6 মান্থের ভিতরে এই বনরূপার রাজুকের প্ল্যানাই না মানুষের বুঝাই দিতে আল্লাহর রহমত। যারা প্লট পাইছে এখান থেকে কেউ প্রতারিত হবে না, কেউ বঞ্চিত হবে না। রাজু পারমিশন সহ তাদেরকে বুঝাই দিব আল্লাহর রহমত। বনরূপা আবাসিক প্রকল্পের ম্যানেজার নুরুল ইসলামের এই বক্তব্য 2 বছর আগের। চ্যানেল 24-এর কাছে দেয়া সেই বক্তব্যের 2 বছর পেরিয়ে গেলেও অনুমোদন তো দূরের কথা, রাস্তাঘাটের চুল পরিমাণ উন্নতি হয়নি। ফলে প্লট মালিকরা আরও বিক্ষুব্ধ হয়েছেন। এরা ভূমি ব্যবসায় লিপ্ত হয়েছে আর আমরা পথে পথে ঘুরছি। আমরা তার পরিত্রাণ চাই। বনরূপা কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষুব্ধ প্লট গ্রহীতারা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানববন্ধন করেছেন সম্প্রতি। তাদের দাবি, কোম্পানিটি বছরের পর বছর গ্রাহকদের যেমন হয়রানি করছে, তেমনি নতুন নতুন প্রতারণার আশ্রয় নিচ্ছে। বহু লোকের কাছ থেকে টাকা নিয়েছে, তাদেরকে প্লট অ্যালটমেন্ট দিয়েছে, সম্পূর্ণ টাকা পরিশোধ হয়েছে, কিন্তু তারা তাদেরকে সেই প্লট আজও পর্যন্ত রেজিস্ট্রি করে দেয়নি। এরকম বহু নজির আমাদের কাছে আছে, আপনারা চাইলে আমরা দিতে পারবো। অনুরূপভাবে বহু প্লট রেজিস্ট্রি করে দিয়েছে, কিন্তু প্লটের কোনো অস্তিত্ব নাই এই প্রজেক্টের মধ্যে। বলা যায়, বনরূপা নামের এই প্রতিষ্ঠানটি প্রতারণার দোকান খুলে বসেছে, যার নেপথ্যে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা। মানববন্ধন করতে এসে ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধেও মুখ খুলেছেন। আরও যারা এইখানে টাকা দিয়েছে তাদের কাছ থেকে তাদেরকে ডিফল্টার করে করে, অর্থাৎ যাদের একটা ইনস্টলমেন্ট বাকি আছে, 2টা ইনস্টলমেন্ট বাকি আছে, উইদাউট নোটিশ দিয়া তারপরে তারা অন্যদেরকে সেই প্লটগুলি দিয়েছে। দুর্নীতি, ওয়াসার লাইন নাই, টিএনটি বা অন্যান্য যা কোনো কিছুই তারা এখানে করা নেই, অথচ তারা প্লট বিক্রির সময় পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে যে এটা একটা পরিপূর্ণ আবাসিক প্রকল্প। ডেভেলপমেন্টের প্রায় 50 কোটি টাকা নিয়ে রেখেছে, ডেভেলপমেন্টের কোনো চিহ্নই দেখা যায় না। একটা হাস্যকর বিষয়, আমরা আজকে মানববন্ধন সভা করব, শুনে গতকাল পরশু এই দেখানোর জন্য কয়টি ইট এবং বালি এনে এখানে ফেলে রেখেছে। দেখা যাবে কতদিন পরে উঠায় নিয়ে অন্য কোথাও চলে গেছে। বেড়াই ক্ষেত খাওয়ার মতো অবস্থা, অর্থাৎ সর্ষেতেই ভূত থাকলে সেটি তাড়ানো কঠিন, যেটি বনরূপার বেলায় হয়েছে। আমাদের কোনো উন্নতি হয়নি, কিন্তু আল্লাহর রহমতে ওনাদের অনেক উন্নতি হয়েছে। 1 বছর আগেই চ্যানেল 24-এর অনুসন্ধানে অনুষ্ঠান সার্চলাইটের অনুসন্ধানে সেটি উঠে এসেছে। এই একটা নিউজ দেখেছি, চ্যানেল 24-এ বোধহয় দেখেছি আমরা। হ্যাঁ, এটা তো এগুলা দেখা দরকার। সরকার চুপ কেন? সরকার এত যে বিষয়টা ধরে ওটা তো ভালো করেই ধরে, এটা কেন ধরে না? এটা ধরলে তো আমরা বেঁচে যেতাম। কয়েক বছর আগে দেখানো অনুসন্ধান যেন হুবহু মিলে যাচ্ছে। ওই সময় প্লট গ্রহীতাদের অনেকে এ নিয়ে মুখ না খুললেও এই মানববন্ধনে কমবেশি সবাই মুখ খুলেছেন। 15 বছরে আমি এখানে আপনার 5টা ইটও দেখি না যেখানে কোনো ডেভেলপমেন্ট হয়েছে। তাছাড়া এখানে কিছু রাস্তাঘাট আছে, মেইন যে রুটটা দেখেন এটা আজ পর্যন্ত কাঁচা আছে। বর্ষাকালে এখানে আমরা ঢুকতে পারি না। তো সব মিলিয়ে এটা কোনো প্রগ্রেস দেখতেছি না আমরা তাদের কাছে যাওয়ার পর তারা শুধু বলে এই তো 2টা ডেট, একটা জুন আর একটা জানুয়ারি। এই জুনে না হলে জানুয়ারিতে হবে। সিন্স আপনার 2008 থেকে আমি শুনতেছি যে এটা হবে। তো এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা কিংবা কোনো গাইডলাইন নেই যেটা কবে হবে ডেভেলপমেন্ট। আড়াই কাঠা শতাংশ হিসেবে অ্যারাউন্ড 4 পয়েন্ট সামথিং আর কি, 4-এর উপরে আছে যেটা হয় আর কি। নিজের প্লটে শামীম আকন্দ এখন দর্শনার্থী, অর্থাৎ যেখানে বসতভিটা করে বসবাস করার কথা সেখানে কোম্পানির খামখেয়ালিপনার কারণে সবজি চাষ, যা দেখা ছাড়া আর কিছুই করার নেই। তথ্য বলছে 1995 সালে খিলক্ষেত কাওলা মৌজায় প্রায় 800 বিঘা জমি নিয়ে বনানী প্রপার্টি ডেভেলপমেন্টের আওতায় বনরূপা আবাসিক প্রকল্প গঠন করা হয়। প্রতিষ্ঠানটির মূল মালিক লায়ন হাজি শাহাবুদ্দিন, যিনি 2005 সালে মারা যান। হাজি শাহাবুদ্দিনের মৃত্যুর পর প্রতিষ্ঠানের একজন কর্মচারী কালসাপ হয়ে দেখা দেন, যিনি ছলচাতুরির আশ্রয় নিয়ে প্রতিষ্ঠানটিকে পাকিস্তানি বংশোদ্ভূত শফিক আহমেদের কাছে বিক্রিতে মূল ভূমিকা রাখেন। নুরুল ইসলামের দুর্নীতির ফিরিস্তি সার্চলাইটের সেই অনুসন্ধানে উঠে আসে।
অর্থাৎ ফুলে ফেপে কলাগাছ হয়ে ওঠা নুরুল ইসলাম বনরূপাকে সামনে রেখে লুটপাটে মত্ত হন। রাজধানী ও গাজীপুরে একাধিক আলিশান বাড়ি ছাড়াও নামে বেনামে একাধিক প্লটের মালিক হন। বিপুল বিত্ত বৈভবের মালিক নুরুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা। আমি তো আপনাদের অফিসে আসছিলাম। জি, আমি একটু বাইরে। কোথায় আসলে পাবো আপনাকে? আমার তো এখন পাবেন, আমি তো কইলে বলে বাইরে। বাইরে কোথায় আছেন বলেন, আমার সাথে গাড়ি আছে বলতে পারবো। হ্যাঁ, আমি আসতে পারবো, আপনি কোথায় আছেন বলেন। আরে আমি কোথায় আছি? আমি একটা কাজে আছি, গেল আপনি আমাকে ধরে পাইবেন আপনি? কোথায় দৌড়ে পাই না হাইটে পাই, কোথায় আছেন দেখা করি। তাহলে হেঁটে বলেন আপনি, আমি যখন অফিস থাকি তখন আইবেন। অফিসে কখন থাকেন? আমি তো শুনলাম যে আপনি সকাল থেকে কালকে ফোন দিয়েন। কখন? কালকে ফোন দিয়েন। কালকে ফোন দিয়ে কি অফিসে আসবো? হ্যাঁ, কালকে ফোন দিয়ে আপনি থাকলে আসবেন। ওকে ওকে, ঠিক আছে ভাই। পরদিন দেখা করার কথা বললেও নুরুল ইসলাম আর দেখা করেননি। একইভাবে বনরূপার মালিক শফিক আহমেদের সাথে কথা বলার চেষ্টা করলেও তিনি দেখা করেননি। যিনি গুলশান 1 নম্বরে আলিশান এক বাড়িতে অবস্থান করেন। প্লট গ্রহীতারা গোল্লাই যাক, বনরূপা মালিক শফিকের তাতে কি আসে যায়, বাড়িতে গিয়ে যেন সেটিই মনে হয়েছে। অর্থাৎ সুরক্ষিত বাড়ির ভেতরে প্রবেশের সুযোগও নেই কারো। তার উপর সিসিটিভি কিংবা অন্য কোনো উপায়ে দেখলে ভেতর থেকেও কোনো সাড়া শব্দ মেলে না, যেটা আমাদের বেলায়ও হয়েছে। তো আছেন? অনেকগুলো গাড়ি দেখা যাচ্ছে। মামা কই গেলেন? হাজার হাজার গ্রাহকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা প্রতিষ্ঠানটি এরই মধ্যে উন্নয়নের নামেও অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়েছে। অথচ উন্নয়ন তো দূরের কথা, এখন পর্যন্ত অনুমোদনই পায়নি। আদৌ অনুমোদন পাবে কিনা তা নিয়েও এখন প্রশ্ন রয়েছে। বিভিন্ন সময় গিয়ে তাদের কাছে কোনো রেসপন্স চাইনি। আমাদের আসলে কোনোদিন দ্বিতীয় কোনো একটা ঢাকা শহরে জায়গা কেনার মতো আমার অ্যাবিলিটি নেই, যেহেতু আমার হাজব্যান্ড নাই, তার আমি এখন কোনো সার্ভিস করি না। অথচ এখানে আমি এই জায়গাটাতে তারা যদি আমাকে এই নাগরিক সুবিধা আমার প্লটটা বোঝায় দেয়, বাসযোগ্য করে দেয়, আমি আমার দুটো মেয়ে নিয়ে এখানে আসতে পারি। অথচ আমি এখানে দক্ষিণখানে একটা ভাড়া বাসায় থাকি, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন এত মানুষের ঘুরছি, এত জনের পিছনে বিচ্ছি, কোথায়ও আমি তাদের কাছে কোনো সঠিক রেসপন্স চাইনি। জানি না কেন এই প্রজেক্টটা অন্ধ ভূতের গল্পে জরাজীর্ণিত হয়ে গেছে। রাজুকের অনুমোদনের বিষয়টি দেখভাল করার কথা বনরূপা হাউজিং কোম্পানির, কিন্তু তাদের গাফিলতি দেখে প্লট গ্রহীতারাই এগিয়ে যান। তাদের সেই এগিয়ে যাওয়া দেখে কোম্পানি ভিন্ন পথ বেছে নেয়। অর্থাৎ বনরূপা আরেকটি হাউজিং কোম্পানির কাছে বেশ কিছু জমি বিক্রি করে দেয়। ফলে অনেক প্লট মালিক সেখানে থাকা জমিতে নিজেদের অবস্থান হারায়। এতে নতুন করে টানাপোড়েন শুরু হয়। এই সুযোগে আবারও অনুমোদন প্রক্রিয়া ঝুলে যায়। এমন পরিস্থিতিতে গ্রাহকরা বছরের পর বছর অপেক্ষার সময় গণেন, সবশেষে রাস্তায় নেমে আসেন। স্বপ্ন নিয়ে প্লট কিনে সেখানে বাড়ি করতে না পারার কষ্ট মানববন্ধনে আসা সব মানুষকে সমবেত হওয়ার পথ দেখিয়েছে। খুব শিগগিরই সমাধান না হলে গ্রাহকরা আরও বড় কর্মসূচিতে নামবেন, সেই প্রস্তুতিও নিচ্ছেন। উন্নয়নের নামে এই টাকা তুমি ফেরত দাও। আমরা বনরূপা প্লট ওনার সোসাইটি আমাদের এই প্লট উন্নয়ন প্রকল্প আমরা করে ফেলবো। আমরা ওর দিকে আর তাকিয়ে থাকবো না, আমরা নিজেরাই এটা করে নিব। এই টাকা ফেরত চাওয়ার পরে সে এই ইটা বালিগুলো নিয়ে আসছে, এইটা দেখে আরও 27 বছর আমাদের পারি করে দেবে। এখন আমরা যেভাবেই হোক সামনের দিকে আগাবো, আমরা পিছনের দিকে যাওয়ার আমাদের রাস্তা নাই। সুন্দর জায়গা, এই জায়গায় দেখেন আজকে বসতি ঘরে উঠছে না। এত সুন্দর জায়গা কোথাও নাই, শুধুমাত্র একটি আন্ডারগ্রাউন্ড। যে লোকটার চেহারা দেখে না আমাদের কোনো প্লট মালিকরা, শফিক আহমেদ, এই বনরূপার এমডির চেহারা কেউ দেখে না। আপনারা দয়া করে তাকে মাটির তলায় লুকিয়ে আছে টেনে বের করে আমাদের দাবির কথা যদি আপনারা একটু তোলেন। নিজেরাই নিজেদের পথ খুঁজে নেবেন, তাহলে প্রতিষ্ঠানের দরকার কি? কিংবা এত বছর হয়রানির শিকার হলেন, তার দায় কে নেবে? সত্য কথা কি, আমি এখন শিক্ষকতা করতে আমার একটা অসুবিধা হচ্ছে, কারণ আমার জীবনে সঞ্চয়ের একটা বিশাল একটা অ্যামাউন্ট এখানে আমি দাঁড় করাইছি দিছি। আমার 2টা মেয়ে আছে, আর আমার 2টা মেয়ে, একটা মেয়ে বিয়ে উপযুক্ত। তেজগাঁও কলেজের অধ্যাপক খোরশেদ আলম রবিন অবসর জীবনে সুখের স্বপ্ন দেখেছিলেন, এজন্য ধার দেনায় বনরূপায় প্লট কিনেছিলেন, কিন্তু সেই স্বপ্নে ধূলিসাৎ। আমি এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাই নাই। কোনো রেজিস্ট্রেশন পাইলে আমি বুঝতে পারতাম যে আমাকে কোন প্লটটা বরাদ্দ দিয়েছে, তাহলে আমি হয়তো অফিসে ধর্ণা দিয়ে বলতাম যে ঠিক আছে আমার প্লটটা ডিমার্কেশন করে দেন, আমি একটু সাইড ওয়াল টল করে মাটি ফেলাই।
প্লট দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে কয়েক বছর আগেই, কিন্তু অনেকেই প্লট বুঝিয়ে দেয়া হয়নি। অনেকে আবার প্লট বুঝিয়ে দিলেও রাস্তা নেই কিংবা রেজিস্ট্রেশন দেয়া হয়নি, অথবা রাস্তা নেই, সর্বোপরি রাজুকের অনুমোদন জটিলতা। মালিক আমার মতো অনেকে এরকম এখানে সর্বহারা। অনেক বড় বড় অফিসার আছে যারা অনেক বড় আশা নিয়ে তাদের কিন্তু এখানে তাদের রিটায়ারমেন্টের টাকা তারা ইনভেস্ট করেছে, তারা কিন্তু এখন পায় নাই, এ পর্যন্ত তারাও পায় নাই, অনেকেও পায় নাই। এটা আমি না, অনেকেই আমার মতো অনেকে এরকম ভুক্তভোগী যারা এখন পর্যন্ত তারা জানেই না তাদের জমি কোথায় কোনটা কী, এবং মালিক পর্যন্ত ধর্নাই দিচ্ছে না, মালিককে কেউ খুঁজে পায় না। এই তাদের অফিস হলো ইয়েতে বনানী তাদের অফিসে গেলে দেখা গেছে অফিসে কেউ নাই। প্রায় 3 যুগেও রেজিস্ট্রেশন পাননি, আদৌ পাবেন কিনা সেটা নিয়েও সন্দিহান। ফলে 2 সন্তান আর স্ত্রীর সামনে মুখ দেখাতেও লজ্জা। শিক্ষক হয়ে এই বয়সে কি করবেন, কোথায় যাবেন কিছুই বুঝতে পারছেন না খোরশেদ আলম রবেন। তো আমি তো আমার এই যে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো, আমি তো আমার এই জায়গার সব সঞ্চয় তো আমার এখানেই ইনভেস্ট করা, তাহলে আমি আমার এই বিনিয়োগটা ফেরত না পাই, তো যারা এটার জন্য দায়ী আমি তাদের সুবিচার চাই। এমন ভুক্তভোগীর তালিকায় সাইফুদ্দিন নামের এই ব্যক্তিও, যিনি 25 বছর আগে চাচার কাছ থেকে জমি কিনেছিলেন। সেই সময় জমিতে যাওয়ার জন্য রাস্তা থাকলেও এখন সেটিও নেই। আমাদের সর্বশান্ত হয়ে গেছে আমরা এই জায়গার উপরে। সুতরাং আমরা যদি এখানে একটা টিন সেট ঘর কইরাও থাকতে পারি তাহলে আমরা থাকতাম। যেহেতু আমাদের কোনো রাস্তা নেই, আমাদের তো ঢোকারই কোনো ওয়ে নাই। কানাওয়া ভালো যে রাস্তা হইলো অন্তত আমরা প্লটে আইসা অস্থায়ীভাবে হইলেও আমরা বসবাস করতে পারি, কিন্তু রাস্তায় যদি না থাকে তাহলে আমরা তো আসতেই পারতেছি না প্লটে। রাস্তা না থাকলে সেখানে উন্নয়ন করা কিংবা বাড়ি করা কঠিন। ফলে প্লট বুঝিয়ে দিলেও সাইফুদ্দিন উন্নয়ন কাজ করতে পারেননি, যদিও রাজুকের অনুমোদন মেলেনি বনরূপা হাউজিং প্রকল্পের। প্লট গ্রহীতাদের এমন অসহায়ত্ব কেউ দেখার নেই। অর্থাৎ রাজধানীর বুকে দিনে দুপুরে হাজার গ্রাহককে বছরের পর বছর হয়রানি করা হচ্ছে। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রতিষ্ঠানের মালিক কর্মচারীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন, তবে তারপরও প্রশাসন নীরব। অথচ যারা প্রতারিত হয়েছেন তাদের ভেতরেও অনেকেই প্রশাসনের ওপর পর্যায়ে কর্মরত, কিন্তু কেউ দায়িত্ব নিজ কাঁধে নিতে চাচ্ছেন না, ফলে সুরাহাও মিলছে না।